আমার আজকে এই জননেতা শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে ঘরে বাইরে ষড়যন্ত্র চলতেছে ভাইয়ের আমার, সেই ষড়যন্ত্রকে যুবকেরাই রুখে দিতে পারে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা এই ষড়যন্ত্র লিপ্ত রয়েছেন আপনারা হুঁশিয়ার হয়ে যান। সুতরাং পরিস্থিতি ভয়াবহ হলে আপনারা কিন্তু পালানোর রাস্তাও থাকবে না ভাইয়ের আমার। আমরা আগে বলেছিলাম, আপনারা যারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন, কারা লিপ্ত রয়েছেন আমরা জানি, কেন ষড়যন্ত্র করতেছেন তাও আমরা জানি। যতই ষড়যন্ত্র করুন না কেন শাহজাহান চৌধুরীর লুডো সরাইতে পারবে না ভাইয়ের আমার। এইটা শাহজাহান চৌধুরী, এই শাহজাহান চৌধুরী হচ্ছে জিয়াউর রহমানের সাথে রাজনীতি করেছে সেই শাহজাহান চৌধুরী। জিয়াউর রহমান যখন মাটির কোদাল নিয়ে এখানে মাটি কাটছিল, আমাদের তরুণ ভাইরা সেটা দেখেন নাই, আমরা দেখেছি তখন আমরা তরুণ ছিলাম, এখন আমরা বৃদ্ধ হয়ে গেছি। এই তরুণেরাই তখন আমাদের নেতা, আবার কোন একজন বক্তা বলেছে কোন বয়সে এমপি হয়েছে সেটা আপনারা শুনেছেন, তখন শাহজাহান চৌধুরী ছিলেন তরুণ। তখন এই জিয়াউর রহমান যদি নিজের হাত ব্যবহার করে আমাদের চাল কেটে শস্য উৎপাদনের জন্য কাজ করতে পারি, তাহলে উনি মাটির পাত্রী নিয়ে যদি মাথায় নিয়ে যদি মাটি করতে পারে, তিনি যদি আমাদের নেতা হতে পারে, আমরা তাকেই স্মরণ করব, আমরা তাকেই অনুসরণ করব। আমরা কারো কাছে ছাদাবাজির জন্য আর আমরা তৈরি হব না। আমরা মাটি কাটার জন্য তৈরি হব, আমরা কাল কাটার জন্য তৈরি হব, আমরা রাস্তার ধারে গাছ লাগানোর জন্য তৈরি হব। রাস্তার ধারে গাছ লাগালে পরে তখন আমাদের এক নেতা বলেছিল রাস্তার পাশে যদি গাছ লাগান, তখন সেই প্রশ্ন করেছিল এগুলো তো চোর বাটপাল লাগিয়ে ফেলবে। আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেখানে জবাব দিয়েছিল সেই চোর বাটপাল এটাও তো আমাদের বাংলাদেশে, এটা তো পাকিস্তানে আসতে হবে না। সুতরাং আমাদের রাজনীতি করতে হবে, সেই রকম রাজনীতি আমাদের রাজনীতি করতে হবে, জাতীয়তাবাদের বিশ্বাসের উপর রাজনীতি আমাদের রাজনীতি করতে হবে, জিয়াউর রহমানের আদর্শের উপর রাজনীতি, আমাদের কান্দার রাজনীতি পরিহার করে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের উপর ভিত্তি করে রাজনীতি করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তরুণ সমাজ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সমাবেশ, আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জালিয়াবাদ দক্ষিণ শাখার মাননীয় সভাপতি জনাব আসেন আব্দুল করিম। সংগ্রামী সমাবেশ, এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জালিয়াবাদ ইউনিয়ন উত্তর শাখার মাননীয় সভাপতি জনাব ফজলুল কাদের চৌধুরী। আজকের কারণের সমাবেশে প্রিয় সভাপতি, আপনাদের নির্বাচিত আমাদের মেম্বার সাহেব, উপস্থিত জালিয়া পালংবাসী, গর্বের দল উকিয়া উপজেলার একজন নির্ভীক সাহসী, কক্সবাজার জেলায় এবং সারা বাংলাদেশের আন্দোলন ছিল, সেদিনে একটা ছোট্ট কথা আমি আমার এখনো মনে আছে। আমার সেক্রেটারি সাহেব ছিল আমার সাথে এবং যুবদলের নেতারা ছিল, খায়রুল্লাহ আব্দুল্লাহ ছিল। আমরা আমাদের মান্যবর মাননীয় জেলা সভাপতি সাবেক এমপি শাহজাহান চৌধুরীর ডাকে সোমবার জাহান চৌধুরী এবং তখন মাহমুদ চৌধুরী যখন ডাক দিলেন, আমরা একটু সন্ধ্যায় গেলাম। একটু শুনে আমরা এখন আমি আমার বক্তব্য তখন মাহমুদ চৌধুরীর বক্তব্য আপনাদের শুনতে হবে। শুধু একটা কথা বলি আমি, সেই দিন সন্ধ্যায় আমাদেরকে ডাকার পরে, আমরা যাওয়ার পরে আমাদের প্রিয়তা শাহজাহান চৌধুরী বলেছিলেন যে এই জুলাই আন্দোলন সময়ের কথা আমি বলছি, আপনাদের যেহেতু তরুণদের সমাবেশ, তরুণদের যে সফলতা সেটার কথা আমি বলতেছি। এখন সেই দিন
সরওয়ার জাহান চৌধুরী এবং আমাদের নেতা জালিয়া বড় সুলতান মাহমুদ চৌধুরী তখন বলেছিলেন যে রাজীব, তুমি তরুণ নেতা, তুমি এবং এখানে যারা উপস্থিত হয়েছে উপস্থিত ছিল আমার মনে আছে। সুলতান মাহমুদ চৌধুরী যখন বললেন আমার নেতা শাহজাহান চৌধুরীর নির্দেশে তখন তাৎক্ষণিক রাজীব এখন মশাল মিছিল করতে হবে। এই জুলাই আন্দোলনের সময় এখানে অনেকেই হয়তো ছিলেন সেই দিন 15 মিনিটের ভিতরেই সেই দিন এই মশাল মিছিল করা হয়েছিল। এই যে আমাদের তরুণ নেতা তখন বুঝতে পারছিলেন আপনাদের তরুণদের দ্বারা সম্ভব, আমরা যা পাই না সেটা আপনারা পেরেছিলেন সেদিন। আর আমি আপনাদের শাহজাহান চৌধুরীর পক্ষ থেকে, আমার নিজের পক্ষ থেকে বেগম খালেদা জিয়া, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তারেক রহমানের পক্ষ থেকে সালাম জানাচ্ছি, তারেক রহমান সাহেবের পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আমি বক্তব্য দেব না, আপনাদের এই সবার কথা, আমাদের আজকের এই মিটিং এর কথা আমাদের প্রাণপ্রিয় শাহজাহান চৌধুরী অত্যন্ত ভালোভাবে অবগত আছেন। সেদিন আমাদের নেতা সুলতান মাহমুদ চৌধুরী সহ আমরা বলকান গেছিলাম, ওনাকে ওই দিনই অবগত করা হয়েছে। এবং আজকে আমি এই সবার থেকে আমার নেতা সুলতান মাহমুদ চৌধুরীর মাধ্যমে বলাবলি করতেছে, শাহজাহান চৌধুরী আমাদের এই নেতা, আমাদের তারেক রহমান সাহেবের এই রাষ্ট্র গঠনের 31 দফা দিয়েছিলেন তরুণদের জন্য, আমাদের সবার জন্য, সেটা উনি কক্সবাজারের প্রথম পোস্টার লাগিয়েছিলেন আমাদের নেতাদের নিয়ে, এই সরওয়ার জাহান চৌধুরী এবং সুলতান মাহমুদ চৌধুরীদেরকে নিয়ে। আপনাদেরকে তাদেরকে ওনাদেরকে অনুসরণ করতে হবে। আমরা সবাই শাহজাহান চৌধুরীর জন্য আগামী নির্বাচনের কানের শীষে ভোট চাইব এবং বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা করব। আমাদের নেতা তারেক সাহেব যাতে সুন্দরভাবে দেশে এসে এই বাংলাদেশের আগামী নেতৃত্বে হাত ধরতে পারেন, এই বাংলাদেশের যাতে হাত ধরতে পারেন, তরুণদের জন্য ভবিষ্যতে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন, এটা আশা রেখে আজকের এই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের সুলতান মাহমুদ চৌধুরী যেখানে এসেছেন আপনাদের সবার পক্ষ থেকে উনি জালিয়া বড় সরকার হলেও উনি তো উত্তর উপজেলার বিএনপির মহাসচিব, উনার কিন্তু এখান থেকে যে আবার বিভিন্ন জায়গায় যেতে হবে, উনি খুব ব্যস্ত মানুষ, ওনাকে আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যারা অতীতে মারা গেছেন অনেকের কথা এখানে বলেছেন, সবার মধ্যে মাগফিরাত কামনা করছি যারা আমাদের নেতা ছিলেন, এবং সবার মুরব্বীদের মধ্যে মাগফিরাত কামনা হচ্ছে। আপনাদের দীর্ঘায়ু কামনা করে আপনারা সবাই দীর্ঘদিন বেঁচে থাকেন এই আশা করে শাহজাহান চৌধুরীর জন্য দোয়া চেয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শাহজাহান চৌধুরী জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, তারেক রহমান সাহেব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব ফজলুল করিম চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যের পরে সভাপতির বক্তব্য রয়েছে। সমাবেশের শৃঙ্খলা রক্ষার্থে আমরা অবশ্যই বলবো এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উখিয়া উপজেলা শাখার সংগ্রামী সদস্য সচিব, বাংলাদেশ উখিয়া উপজেলার মাটি মানুষের প্রিয় নেতা, জালিয়া বলামের কৃতি সন্তান জননেতা জনাব সুলতান মাহমুদ চৌধুরী। সুলতান ভাই সুলতান ভাই আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান ঘোষিত সারা বাংলাদেশে নতুন কোন যে সাথে মত বিনিময় অর্থাৎ তারুণ্যের সমাবেশের আজকের এই সভার সভাপতি আমার শ্রদ্ধেয় মাননীয় জনাব জাকির হোসেন মেম্বার উপস্থিত আছেন, আমাদের জালিয়াপাড়া ইউনিয়ন বিএনপি দৌলতদিনের খানদানি আমার শ্রদ্ধাভাজন সভাপতি জালিয়াপাড়া উত্তর শাখা জনাব ফজলুল করিম চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল হোসেন মেম্বার এবং উপস্থিত উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ। আজকের উপস্থিতি সময়ের অভাবে
সকলের নাম নিতে পারছি না বলে দুঃখিত। এবং আজকের তারুণ্যের সমাবেশে উপস্থিত আমন্ত্রিত সকল তরুণ ভাইরা এবং উপস্থিত মুরব্বী বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে মাগরিবের আযানের টাইম গড়িয়ে এসেছে। এখানে আমাদের বক্তার সংখ্যা অনেক বেশি এবং আজকের এই মিটিংয়ে আমি এসে ধারাবাহিকভাবে প্রায় 2 ঘন্টা একটানা মনোযোগ দিয়ে আমি বক্তব্য শুনেছি এবং এই 2 ঘন্টা বক্তব্যের মধ্যে তারুণ্যের সমাবেশ যে কারণে করা হয়েছে, আমি মনে করি আজকে আমাদের তরুণ ভাইয়েরা, তরুণ ছাত্র দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল এবং তরুণ বিএনপি নেতৃবৃন্দ এবং বিএনপির মুরব্বীবৃন্দ যে সুন্দর সুন্দর দলের এবং আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আমাদের এই উকিয়া টেকনা ভাষণের মধ্যমণি, যাকে নিয়ে আমরা উকিয়া টেকনা উন্নয়নের স্বপ্ন থেকে জনতা শাহজাহান চৌধুরীর জীবন নিয়ে যে সুন্দর বক্তব্য রেখেছেন, সেখানে আমি মনে করছি আজকের তারুণ্যের সমাবেশ আমরা এখনই সফল হয়ে গেছি ইনশাআল্লাহ। আমাদের এই জালিয়াপাড়া ইউনিয়ন হচ্ছে বিএনপির জন্য একটা উর্বর ভূমি। এই দল প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আমাদের নেতা শাহজাহান চৌধুরী জমির আহমদ চৌধুরীকে একটানা 26 বছর উকিয়া উপজেলা বিএনপির সভাপতি রেখেছিল। এরপরে সাবেক আমাদের বিএনপি নেতা আমাদের এসএম শাহ আলমকে ভাইস চেয়ারম্যান করেছিল, আমাকে ভাইস চেয়ারম্যান করেছে। আজকে আমি এই বয়সে 4বার উকিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়ে আপনাদের প্রতিনিধিত্ব করছে উকিয়া উপজেলার সকল পদে প্রান্তে। এবং এখানে শামসুল আলম সোহাগ, রফিকুল্লাহ, খায়রুল আমিন সহ আব্দুল্লাহ মাহমুদ সহ আমাদের নেতা আবুল হাসান মেম্বারও আমাদের উপজেলা যুবদলের নেতৃত্বে ছিল। এখন একজাক তরুণ নেতা শুধু জালিয়াপাড়া ইউনিয়নের শাহজাহান চৌধুরী সৃষ্টি করেছে। আজকে আমাদের নেতা তারেক রহমান কেন নতুন ভোটারদের নিয়ে মত বিনিময় করার জন্য এই অনুষ্ঠান গ্রামে মঞ্চে শুরু করতে নির্দেশ দিয়েছেন? কেন আমরা করতেছি? 2008 সালের পর থেকে 2024 সাল পর্যন্ত আমরা কোন নির্বাচনে কোন ভোট দিতে পারি নাই। নতুন যারা ভোটার হয়েছে, যারা গত সংসদ নির্বাচন, যাদের বয়স 2008 সালে 18 বছর ছিল, যাদের বয়স 2008 সালে 8 বছর ছিল, 6 বছর ছিল, 4 বছর ছিল, তারাও কিন্তু এই বিগত ফ্যাসিস্ট সরকার আমাদেরকে ভোট প্রদান করতে দেয় নাই। আমাদেরকে ভোটাধিকার বঞ্চিত করে আমাদের সকল অধিকারকে বঞ্চিত করা হয়েছিল। বাইরাবার বন্ধুরাবার, যে কোনো গণতান্ত্রিক দেশে মানুষের অধিকার আদায়ের একমাত্র বাহন হলো সুষ্ঠু নির্বাচন এবং যার ভোট সেই দেবে, সেটাই হচ্ছে আসল প্রতিবাদ, সেটাই হচ্ছে একমাত্র দাবি। যদি আমরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একজন এমপি নির্বাচিত করতে পারি, 300 আসনের সংখ্যাগরিষ্ঠ এমপিদেরকে নিয়ে জাতীয় সংসদ গঠিত হয়, ঠিক কিনা বলেন? কিন্তু বিগত সময়ে আমরা কি দেখেছি? আব্দুর রহমান মোদী ইনি এসে বলে বুট হয়ে গেছে, আপনারা চলে যান। এরপর শাহিন মোদী বলে বুট হয়ে গেছে, আপনারা চলে যান। এই দেশের মানুষের মুখে প্লাস্টার লাগানোর মতো করে মুখ এবং প্রতিবাদের ভাষাকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল। তারেক রহমানের নেতৃত্বে বিগত 17-18 বছর এই ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন করার জন্য, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য বিএনপির প্রায় 10,000 নেতা কর্মী শাহাদত বরণ করেছে। বিএনপির লক্ষাধিকের বেশি নেতা কর্মী আজ
বছরের পর বছর 5ই আগস্টের আগ পর্যন্ত কারাগারে ছিল। আপনারা জানেন এই ফ্যাসিস্ট সরকার ভোটাধিকার হরণকে চিরস্থায়ী করার জন্য আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে বৃদ্ধ বয়সে 10 বছর সেই অন্ধকার কারাগারে রেখেছিল। ওনার চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে দেওয়া হয় নাই। কিন্তু পক্ষান্তরে আমরা কি দেখেছি, যারা এই দেশের সন্ত্রাসী শামীম ওসমান, এই দেশের লুটপাটকারী এবং কাদেররা সরকারি টাকায় 35 লক্ষ টাকার এয়ারলাইন্স নিয়ে সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করে। কিন্তু এই দেশের স্বাধীনতার ঘোষণার স্ত্রী, এই দেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তকের স্ত্রী, এই দেশের সকল শাসকের স্ত্রী, এই দেশের জনগণের ভোটে নির্বাচিত 3 বার নির্বাচিত অবশ্যই নেত্রীকে বিদেশে চিকিৎসার জন্য যেতে দেয় না। আমরা কি দেখেছি, এই দেশের স্বাধীনতার ঘোষকের 2টা সন্তান ছিল। 2008 সালে ভারত এবং পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের দেশি এবং বিদেশি ষড়যন্ত্রকারীরা আমাদের নির্বাচিত সরকারকে 2006 সালে ষড়যন্ত্রের মাধ্যমে আমাদেরকে কাজ করে 111 সৃষ্টির মাধ্যমে আমাদের সেই নেতার 2 ছেলেকে, একজনকে মালয়েশিয়া আরেকজনকে লন্ডন পাঠিয়ে দিয়েছিল নির্বাসনে। একটি ছেলে তারেক আরফাত রহমান কুকু এসেছে কফিন বন্দে একটি লাশ হয়ে এখানে বাংলাদেশে সেই মালয়েশিয়ায় তিনি একাকিত্ব জীবন বসবাস করতে গিয়ে মৃত্যুবরণ করে পাঠিয়ে দিয়েছে। আরেকটি সন্তান, যে নেতা এই দেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক হয়েছিল, প্রবর্তন করেছিল, আওয়ামী লীগ এবং জামাতকে রাজনীতিতে পুনর্বাসন করেছিল, তার সেই সুযোগ্য সন্তান তারেক রহমান এখনো পর্যন্ত এই দেশে আসতে পারেনি। এখন একটি আসার সম্ভাবনা হয়েছে। ভাইয়ের আমার, বন্ধুর আমার, আমরা বিগত 17 বছর আন্দোলন সংগ্রামে জামাত ইসলামী বাংলাদেশের যত নেতার ফাঁসি হয়েছে, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে মিছিল মিটিংয়ে আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগিতার কারণে বিএনপির লক্ষ লক্ষ মানুষ মিথ্যা মামলার আসামি হয়েছিলাম। কিন্তু আজকে বিগত 5ই আগস্ট 2024 ছাত্র জনতার অভ্যুত্থানের পরে যখন আবার ডক্টর ইউনূস সরকার সংস্কারের মাধ্যমে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য আবার যখন একটি পরিবেশ সৃষ্টি করতেছে, আমাদের বন্ধু 17 বছর ধরে তারা আমাদের বন্ধু ছিল, সেই দলগুলো আজকে আমাদের বিরুদ্ধে, ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে এখন আনুপাতিক হারে নির্বাচন করার জন্য প্রস্তাব দিয়েছে। কারণ এদের মাথা ব্যথা একটি, যেমন আমাদের রুকিয়া এবং টেকনাফে যিনি আমাদের প্রার্থী হবেন উনি হচ্ছেন শাহজাহান চৌধুরী, যিনি 1979 সালে 28 বছর বয়সে সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রতিমন্ত্রীর মর্যাদায় হুইপ হয়েছিলেন। কারণ তখন যিনি হুইপ ছিলেন প্রতিমন্ত্রীর মর্যাদা, উনার যে অভিজ্ঞতা, উনার যে বিজ্ঞ পার্লামেন্টারিয়ান হিসাবে উনার দেশের দেশে যে সুখ্যাতি, সেটার বিপরীতে আমাদের বিরুদ্ধে যারা ইলেকশন করবে তাদের সেরকম কোন প্রার্থী নাই।
এরকম প্রার্থী বাংলাদেশের 300 আসনে কোথাও নেই। এখন তারা বিভিন্ন কায়দায় সরকারের কাছ থেকে সুবিধা ভোগ করতেছে। নির্বাচন যত প্রলম্বিত হবে, দীর্ঘায়িত হবে, তত তারা সুবিধা ভোগ করতে পারবে। কিন্তু আমি আজকে বলতে চাই, আমাদের নেতা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনতা জনাব সালাউদ্দিন আহমদ একটু আগে ঢাকায় সংবাদ সম্মেলন করে বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে আগামী নির্বাচনে জামাত ইসলামের সাথে কোন ধরনের ঐক্য হবে না। কথা ক্লিয়ার, আমাদের নেতাদের নির্দেশ ক্লিয়ার। তাই আমি বলবো, আমাদের যারা তারুণ্যের সমাবেশ এখানে এসেছেন, 5ই আগস্টের পরে আমার নেতা শাহজাহান চৌধুরীর নির্দেশে সরোয়ার জাহান চৌধুরী এবং আমি সহ আপনাদের তত্ত্বাবধানে, সকলের এই সিনিয়র নেতৃবৃন্দের তত্ত্বাবধানে উকিয়া উপজেলাকে আমরা যেভাবে শোষণ মুক্ত রেখেছি, যেভাবে মানুষকে ভালো রেখেছি, সেইভাবে সাধারণ মানুষের পাশে আমাদেরকে যাওয়ার আরো গতি বাড়িয়ে দিতে হবে। মানুষের বিরুদ্ধে তরুণদেরকে এগিয়ে আসতে হবে। যারা যুবক, এই সময় যারা যুবক যুদ্ধের সময় হলো তাদের। তাই আজকে এই তারুণ্যের সমাবেশে আমরা আজকে এই নারীর প্রান্ত থেকে দাঁড়িয়ে আমরা শপথ নেব, আজ থেকে নির্বাচনের দিন সন্ধ্যা পর্যন্ত প্রতিদিন আমরা নামাজ কালাম পড়ে আমরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে মানুষের সমস্যার সমাধান করব, শান্তিপূর্ণভাবে মানুষকে সহযোগিতা করব। জাতীয়তাবাদী দলের নীতি আদর্শ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দর্শন, আমার নেতা শাহজাহান চৌধুরীর যে উকিয়া টেকনাফের যে অভূতপূর্ব উন্নয়ন করার মধ্য দিয়ে এই দেশকে, এই আমাদের জালিয়াপাড়া ইউনিয়নকে সিঙ্গাপুরে পরিণত করেছে। থাইল্যান্ডের রাজধানী সেই ব্যাংককের মতো সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে। এইরকম এই কথাগুলো জনগণের খাতারে গিয়ে আমাদের বলতে হবে। আমাদেরকে সকল মতবিরোধ ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই, আমি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অর্থাৎ সদস্য সচিব বর্তমানে এই কমিটির। আমার জন্ম আপনাদের এই ইউনিয়নে। আমরা অতীতে দেশের মুরব্বীরা শাহজাহান চৌধুরীকে টাকা পয়সা দিয়ে, শ্রম দিয়ে, ভোট দিয়ে উকিয়া টেকনাফের 11টি ইউনিয়নের মধ্যে সর্বোচ্চ ভোট জালিয়াপাড়াবাসী দিয়েছে। আমাদের সেই মুরব্বীদের নাতি পুতি ছেলেরা আমরা আছি। আমরা শপথ নেব আজকে, আজ থেকে শাহজাহান চৌধুরীর জন্য আমাদের যা যা টাকা পয়সা সম্পদ আছে জনগণের মাঝে আমরা বিলিয়ে দিয়ে হলো শাহজাহান চৌধুরীকে নির্বাচিত না করা পর্যন্ত রাজপথে থাকবো, মাঠেই থাকবো। এই বলে আমি আমাদের সকলকে আমাদের পাশে থাকার উদাত্ত আহ্বান জানিয়ে এবং আজকে এই সুন্দর আয়োজনের মধ্যে যে সমস্ত যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, কৃষক ভাইয়েরা, স্বেচ্ছাসেবক ভাইয়েরা মিছিলে মিছিলে এখানে এসে ভরপুর করে আমাদের এই মিটিংকে, তারুণ্যের সমাবেশকে সাফল্য মণ্ডিত করেছেন। উকিয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ দিয়ে আজকের সভা এখানে সমাপ্ত করছে এবং আমাদের সভাপতি অনুমতির ক্রমে আমি আজকের এই সভা এখানে সমাপ্ত করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ বাংলাদেশ সদস্য জনাব সুলতান মাহমুদ চৌধুরী।